প্রায় 2 দশক পর গাজা শাসনের দায়িত্ব ছাড়ল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার নিজেদের সরকার বা গাজার জরুরি প্রশাসনিক কমিটি ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। গাজার শাসনভার তুলে দেওয়া হচ্ছে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার এনসিএজির হাতে। 2006 সালের নির্বাচনে জয়ের পর 2007 সাল থেকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে। দীর্ঘ 19 বছর পর প্রশাসনিক কমিটি ভেঙে দিয়ে শাসনের অবসান ঘটালো হামাস। সোমবার গাজা সিটিতে এক সংবাদ সম্মেলনে হামাসের সরকারি তথ্য দপ্তরের পরিচালক ইসমাইল আল থাওয়াপ্তা জানান, বেসামরিক মন্ত্রণালয়গুলো তদারকির দায়িত্বে থাকা গভর্নমেন্ট ইমার্জেন্সি কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং এর প্রধান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। হামাসের দাবি, আমেরিকার শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজার বেসামরিক টেকনোক্র্যাট শাসন চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই এই সিদ্ধান্ত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার শাসনভার এখন তুলে দেয়া হবে টেকনোক্র্যাট বা অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গঠিত ন্যাশনাল কমিটি ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজির হাতে। এই কারিগরি কমিটি মূলত গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন তদারকি করা সংস্থা বোর্ড অফ পিসের একটি অংশ। হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বোর্ড অফ পিসের পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল মুখের কথায় আশ্বস্ত হচ্ছে না, বরং হামাসের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত মূল্যায়ন করবে। সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিলেও গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এখনই ছাড়ছে না হামাস। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গোষ্ঠীটির নিয়োগ দেওয়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদে বহাল থাকবেন। একই সাথে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজার যেসব অঞ্চল হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেখানকার পুলিশি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই তদারকি করবে এই সশস্ত্র গোষ্ঠীটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।